সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আমরা আজকে নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের অঙ্ক 17.1 এর সংক্ষিপ্ত গড় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের কিভাবে সংক্ষিপ্ত গড় নির্ণয় করে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা একটা সারণী নিয়ে নিলাম। সারণীটা হলো শ্রেণীব্যাপ্তিক গড় সংখ্যা। তো সারণীটা হলো শ্রেণীব্যাপ্তিটা হলো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা হলো 6, 8, 10, 12, 5, 7, 2। তো আমরা প্রথম রাখবো যে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য নিম্নে সারণী তৈরি করা হলো। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য নিম্নে সারণী তৈরি করা হলো। তো আমরা সারণী তৈরি করে নেব। আমাদের ঘর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। আমরা 9টা ঘর করে নেব। তো আমরা ঘরটা করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যবিন্দু, গড়সংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। তো শ্রেণীব্যাপ্তি প্রথম, শ্রেণীর মধ্যবিন্দু, তারপরে গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। তো গণসংখ্যার নির্ণয় করে এফআই দ্বারা, ধাপ বিচ্যুতি নির্ণয় করে ইউআই দ্বারা, শ্রেণীর মধ্যবিন্দুকে নির্ণয় করে এক্সআই দ্বারা। তো আমাদের শ্রেণীব্যাপ্তি হলো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তারপর হলো মোট আমাদের শ্রেণীর মধ্যবিন্দু 31 থেকে 40, এই দুইটাকে যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 35.5। তো শ্রেণী ব্যবধানটা আমরা যোগ করে যাব 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। গণসংখ্যা আমাদের দেয়া আছে। গণসংখ্যা হলো 6, 8, 10, 12, 5, 7, 2। n সমান হলো 50, অর্থাৎ টোটাল গণসংখ্যা যোগ করলে 50 হয়। আমরা তো সর্বোচ্চ গণসংখ্যা আমাদের হলো 12। আমরা এই সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীর মধ্যবিন্দুকে ধরে নেব এ। সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীর মধ্যবিন্দু এ। সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীর, এটা সংক্ষিপ্ত বের করার সিস্টেম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীর যে মধ্যবিন্দু, এইটার মানটা ধাপ বিচ্যুতির বেলায় 0। আমাদের উপরে সব মাইনাস, নিচে হবে প্লাস। উপরে মাইনাস হলে -1, -2, -3, নিচে হবে 1, 2, 3, 1, 2, 3। এরপরে আমরা এটার আর যোগ করার দরকার নেই, আমরা এটা পূরণ করব। -3, 6, 18, -8 দ্বিগুণে 16, -10 অক্ষে 10, 0 সাথে যা কিছু পূরণ করব 0, 5 অক্ষে 5, 7 দুগুণে 14, 3 দুগুণে 6। তো আমাদের এই ধাপ বিচ্যুতি যে -3, -2, -1 হবে, যদি প্রুফ করার প্রয়োজন হয় তাহলে ধাপ বিচ্যুতির সূত্রটা ব্যবহার করবা তোমরা সবাই। ইউআই সমান xi - a ভাগ হলো h। তো xi এর মান হলো
এক্স এর মান প্রথম আছে আমাদের এক্স এর মান 35.5 মাইনাস এর মান হলো 65.5 65.5 শ্রেণী ব্যবধান হয়েছে 10। তো আমরা যদি 65.5 থেকে 35.5 বিয়োগ করি আমাদের -30 থাকে ভাগ 10। আমরা যদি 0 0 কাইটা দিই -3 থাকে। তো আমাদের এই প্রমাণটা দেখাইলাম, এইভাবে আমাদের ধাপ বিচ্যুতিও নির্ণয় করা যায়। আর সংক্ষিপ্তভাবে আমরা কি করি, সর্বোচ্চ যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যাটার শূন্য ধরব। আমরা উপরের দিকে প্রথম -1 দিয়ে শুরু করব, -1 -2 -3, আর নিচের গুলা 1 2 3 4 আর একটা সংখ্যা থাকলে আর 4 আসতো এইভাবে। এবারে আমরা কাজ করব কি, আমরা এই এফআই ইউআইটা যোগ করব। তো এফআই ইউআই যোগ করতে যাই আমাদের মাইনাসের গুলা যদি আমরা আগে যোগ করি, মাইনাসের গুলা আসে 18 যোগ 16 যোগ 10। এটা থেকে আমরা এইগুলা থেকে আমরা নিচের গুলা বিয়োগ করব, -5 -14 -6। তো আমাদের পরিশেষে রেজাল্ট আসে -19। আমরা এখানে লিখতে পারি এফআই ইউআই সমান -19। এবারে আমাদের এই যে চারটা তৈরি করা হয়ে গেল। এবারে আমরা নির্ণয় করব সংক্ষিপ্ত গড়। লাগবা আমরা জানি সংক্ষিপ্ত গড়ের সূত্র হইছে এক্স ভ্যাস এ প্লাস এফআই ইউআই ভাগ এন ইনটু হলো এইচ। তো আমরা এর মান পাইছিলাম 65.5। তো আমরা বসাইলাম 65.5 প্লাস এফআই ইউআই এর মান পাইছি -19, এন এর মান 50, এইচ মানে শ্রেণী ব্যবধান 10। তো 65.5 প্লাস মানে যে -119 সাথে 10 পূরণ করলে হবে 190 ভাগ হলো 50। 65.5 মাইনাস আমরা যদি 190 50 দিয়ে ভাগ করি, 190 ভাগ 50, তাহলে আমাদের রেজাল্ট আসে 190 ভাগ 50 তাহলে আমাদের রেজাল্ট আসে 3.8। যদি আমরা এটা থেকে মাইনাস করি তাহলে 65.5 মাইনাস 3.8, তো 61.7। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস স্মরণে রাখবা যে আমাদের গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড়ের দুইটা গড়ের রেজাল্ট সবসময় একই হবে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।